আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন মাসুদ পেজেশকিয়ান। মূলত দেশটির দ্বিতীয় দফায় যে ভোট অনুষ্ঠিত হলো, অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের যে রান অফ নির্বাচন গতকাল 5 জুলাই অনুষ্ঠিত হয়েছে। আজ সকালেই তার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই ফলাফল অনুযায়ী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান হলেন ইরানের নতুন প্রেসিডেন্ট। এই মাসুদ পেজেশকিয়ান আসলে কি, তাকে কেন সংস্কারপন্থী বলা হচ্ছে, আর তার অধীনে ইরান কেমন থাকবে? বদলে যাবে কি ইরানের দেশটির যে ধর্মীয় অনুশাসন সেই পন্থা, বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা, পশ্চিমা বিরোধিতা সেই নীতিও কি বদলে যাবে? আর মধ্যপ্রাচ্যের সংকটে ইরানের ভূমিকাই বা কেমন হবে এই প্রেসিডেন্টের অধীনে? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, মাসুদ পেজেশকিয়ানকেই ইরানের জনগণ বেছে নিলেন দেশটির প্রেসিডেন্ট হিসাবে। ভোটের ব্যবধানও একেবারে কম নয়। মাসুদ পেজেশকিয়ান রান অফ ভোটে পেয়েছেন 1,63,84,000 ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী সাইদ জলিলি, যাকে কনজারভেটিভ বলা হতো এবং কেউ কেউ লিখতেন আল্ট্রা কনজারভেটিভ, যারা ধর্মীয় অনুশাসনের পক্ষে কাজ করে থাকেন, সেই সাইদ জলিলি পেয়েছেন 1,35,38,000 ভোট। সুপ্রিয় দর্শক, রান আপ ভোটে আমরা দেখেছি যে প্রথম দফা ভোটের চেয়ে ভোটার উপস্থিতির সংখ্যা অনেক বেশি। যেখানে প্রথম দফায় মাত্র ভোট টার্ন আউট হয়েছিল 40%, এবার এসে দেখছি 49% ভোট টার্ন আউট হয়েছে এবং ভোটারদের উপস্থিতির পরিমাণ বেড়েছে। তার মানে ভোটারদের মধ্যে একটি উৎফুল্লতা বা ভোটের উপস্থিতির হার বেড়েছে বলেই মনে হয়, এবং এর পেছনে এখন এই ফলাফল অনুযায়ী মনে হচ্ছে যে সংস্কারবাদী ভোটাররাই তারা বেশ উৎফুল্ল হয়ে ভোটের কেন্দ্রে এসেছিলেন। এই ক্ষেত্রে একটি তথ্য আমাদেরকে জানতেই হবে, দেশটিতে মোট 61 মিলিয়ন ভোটার, যার মধ্যে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু কম নয়। 18 থেকে 30 বছরের মধ্যে এমন ভোটার সংখ্যা অন্তত 18 মিলিয়ন। তরুণ ভোটারদের ভোট মূলত মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন। আমরা এখন জানতে চাই যে এই মাসুদ পেজেশকিয়ানকে ইরানের জনগণ কেন বেছে নিলেন। আমরা যে বিষয়টি অনুভব করি, আমার এই বিশ্লেষণ যেটি বলে সেটি হচ্ছে যে ইরানের জনগণ একজন দক্ষ রাজনীতিবিদকেই বেছে নিয়েছেন। কারণ মাসুদ পেজেশকিয়ান এমন একজন ব্যক্তি যিনি টানা 5 বার পার্লামেন্টের, এমনকি কারেন্ট পার্লামেন্টিয়ান, তিনি 5 বার পার্লামেন্টের মেম্বার, অর্থাৎ দেশটিতে একজন আইন প্রণেতা হিসাবে, সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। ইরানের যে উত্তরাঞ্চলীয় প্রদেশ তাবরিজ, সেখান থেকেই তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য। শুধু তাই নয়, ইতোপূর্বে তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত তিনি ইরানের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সেই সময় খাতামির শাসনামল ছিল, ইরানের প্রেসিডেন্ট খাতামি যখন ছিলেন। তার পূর্বে আমরা দেখেছি 1997 সাল থেকে তিনি 3 বছর মেয়াদে দেশটিতে ডেপুটি হেলথ মিনিস্টারও ছিলেন। সুপ্রিয় দর্শক, আর পরবর্তীতে আমরা দেখেছি 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত তিনি পার্লামেন্টের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এইসব রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে আমরা যেটি দেখি, একজন ব্যক্তি যিনি রাজনীতিবিদ হিসাবে দেশটিতে আবির্ভূত হয়েছেন, তার রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। অন্যদিকে সাইদ জলিলি, তিনি দেশটির প্রধান পরমাণু আলোচক ছিলেন 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত, এবং দেশটিতে যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রয়েছে সেটি মেম্বার হিসাবে দায়িত্ব পালন করছেন। বাস্তবিক পক্ষে রাজনীতির মাঠে একজন রাজনীতিবিদ হিসাবে সাইদ জলিলির ভূমিকা কম। আরেকটি বিষয় এখানে আমলে নিয়ে আসতে হবে, এই মাসুদ পেজেশকিয়ান যিনি প্রেসিডেন্ট হলেন, তিনি মূলত একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব। তার বর্তমান বয়স 69 বছর, যেখানে সাইদ জলিলির বয়স 60-এরও নিচে। এরকম একটি অবস্থানে আমরা দেখছি ইরানের জনগণ হয়তো তাদের সঠিক বাছাইটি করতে পেরেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন মে মাসের 19 তারিখে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি মৃত্যুবরণ করেন। এরপর পরে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই 50 দিনের মধ্যেই আবার পুনরায় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয় রাষ্ট্রটি, এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন রান অফ ভোটের মাধ্যমে মাসুদ পেজেশকিয়ানকে জয়ী ঘোষণা করেছেন। এই মাসুদ পেজেশকিয়ান যে সংস্কারবাদী বলা হয়, তিনি কি বদলে দিবেন ইরান? না, মোটেও না। আমি যেমনটি দেখছি যে যখন ইসলামী বিপ্লবের পরেই ইরান ইরাক যুদ্ধ হয়, ওই সময় আপনাদেরকে জানতে হবে ইরাকের পক্ষে কাজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ওই সময় ইরাককে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই সময় ইরান যখন ইরাকের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের ফ্রন্ট লাইনে ছিলেন এই মাসুদ পেজেশকিয়ান। তিনি একই সঙ্গে যুদ্ধও করেছেন এবং তার যে হেলথ টিম, একজন ডাক্তার হিসেবে তিনি হেলথ টিম নিয়ে যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন। আরেকটি বিষয়, পরবর্তীতে বিভিন্ন সময় আমরা
দেখেছি। এমনকি বর্তমান যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে, যে কুদস ফোর্স রয়েছে, যারা মূলত পুরো মধ্যপ্রাচ্যে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে, সেই কুদস ফোর্সের তাদের যে ইউনিফর্ম রয়েছে, সেই ইউনিফর্ম নিজে গায়ে জড়িয়ে মাসুদ পেজেশকিয়ান মূলত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রতি তার সমর্থন বারবার ব্যক্ত করেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু এর ঘোর বিরোধিতা করেন মাসুদ পেজেশকিয়ান। তার মানে এই দেশটির নীতি, নৈতিকতা এবং রাষ্ট্রটি যে পদ্ধতিতে সেখানকার ইসলামী বিপ্লবীরা পরিচালনা করতে চান, বিশেষ করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি তিনি যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করতে চান, সেই নীতি থেকে মাসুদ পেজেশকিয়ান সরে যাবেন না। তাকে সংস্কারবাদী বলা হয় এই কারণে ইরানের জনগণের একটি উইল হচ্ছে তারা পশ্চিমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায়, অর্থাৎ তাদের যে পরমাণু কর্মসূচি এটি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তির মাধ্যমে ইরানের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেটি থেকে মুক্ত হতে চায়। সেই আলোচনায় হয়তো মাসুদ পেজেশকিয়ান ফিরতে পারেন। এ কারণেই মূলত তাকে সংস্কারবাদী বলা হয়, আর অন্য কিছু নয়। তার একটি শিশু সন্তান সহ তার স্ত্রী একটি কার অ্যাক্সিডেন্টে নিহত হন অনেক আগেই, আর তার বাকি দুজন ছেলে এবং একজন মেয়েকে মাসুদ পেজেশকিয়ান তাদেরকে লালন পালন করেন। আজ পর্যন্ত মাসুদ পেজেশকিয়ান আর দ্বিতীয় বিয়ে করেননি এবং তার সন্তানরাও এখন বড় হয়ে গিয়েছে। তার এই দেশটিকে সার্ভ করার যে ইতিহাস, পাঁচবার পার্লামেন্টিয়ান ছিলেন এবং এখন তিনি রাষ্ট্রটির প্রেসিডেন্ট হিসাবে ইরানকে সত্যিকার অর্থে এগিয়ে নেবেন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের যেই ভূমিকা, সেই ভূমিকার পক্ষেই তিনি কাজ করবেন বলেই মনে হয়। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।